নরেন্দ্র মোদীর মার্কিন সফরে সন্ত্রাসবাদ মোকাবিলায় বড় পদক্ষেপ। ভারতে তাহউর রানার প্রত্যর্পণে রাজি ওয়াশিংটন। মুম্বাই জঙ্গি হামলা অন্যতম চক্রী এই তাহউর রানা মোদীকে পাশে নিয়ে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। অনেক বছর ধরেই এই তাহউর রানার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল নয়াদিল্লি। গত মাসে প্রত্যর্পণের বিরুদ্ধে তাহউর রানা আবেদন খারিজ করে মার্কিন সুপ্রিম কোর্ট। আর এবার ভারতের বিচার প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে এই তাহউর রানাকে। ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলেছেন এই বিষয়টি নিয়ে, প্রত্যর্পণের বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। Today I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন এই তাহউর রানার প্রত্যর্পণের বিষয়ে যে রাজি হয়েছে ওয়াশিংটন, সেই নিয়ে শোনাবো আপনাদের। आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है, और मैं राष्ट्रपति जी का आभारी हूं। उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्यवाही करेंगी। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা তো আগেই বোঝা যাচ্ছিল যে ট্রাম্পের ক্ষমতা নেওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হতো। অতীতেও ট্রাম্প ভারত বন্ধু ছিলেন এবং টেররিজম, যেটা ফাইট এগেইনস্ট টেররিজম 9/11 এবং 26/11 পরেও যেগুলো সমবেতভাবে সিদ্ধান্ত হয়েছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এই সন্ত্রাসবাদ অবসানের জন্য কাজ করবে। খালি মাঝখানে কয়েকটা বছর যখন জো বাইডেন ছিলেন তার ইচ্ছে ছিল না এই সন্ত্রাসবাদকে তেমনভাবে দমন করার। তো এখন যে যৌথভাবে কাজ করবে এটা ডিক্লেয়ার্ড, অরিজিনালি ডিক্লেয়ার্ড পলিসি, এবং এটা একটা সদর্থক দৃষ্টিভঙ্গি বলে আমার মনে হয়। প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভারতের সেনার জন্য অত বড় নয়। আমরা চেষ্টা করছি পাকিস্তানকে কি করে আমরা কোন ঠাসা করব। মুম্বাই অ্যাটাক এর পুরো অর্কেস্ট্রেশন প্ল্যানিং হয়েছে, এক্সিকিউশন হয়েছে পাকিস্তান, আইএসআই, আর্মি আর লস্করে তৈবার, আর ইন্ডিয়া ওদের মানে কোন ঠাসা করার চেষ্টা করছে। তানউর রানা এলে যখন ইন্টারোগেশন হবে আমরা এক্সাক্ট জিনিসটা জানতে পারবো যে পাকিস্তানে কোন কোন লোকেরা, আইএসআই এর লোকেরা যারা মুম্বাই টেরর অ্যাটাকে ইনভলভ ছিল। কোলম্যান অনেকটা খবর দিয়েছে, ওই ইমেল শেয়ার করেছে যেটা কোলম্যান, তানউর রানা আর তারপরে পাকিস্তান আইএসআই এর সাথে যেটা হয়েছে। তো এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। হয়তো 2-4 সপ্তাহ লেগে যাবে ওকে এখানে এক্সট্রাডাইট করতে, ইন্টারোগেশন হবে আর তারপরে আমরা আরো জানতে পারবো। কিন্তু ইন্ডিয়া এখনো এই কেসটা ক্লোজ করেনি, এখনো অ্যাক্টিভলি ইনভেস্টিগেশন করে যাচ্ছে। আর ট্রাম্পের সাথে আরো অন্য অনেক জিনিস ডিসকাশন হয়েছে, আমরা দেখি ওটা কি করে ক্যারি ফরওয়ার্ড করি। ডিফেন্স এর সম্বন্ধে কথাবার্তা হচ্ছে, ট্রেড, লিবারাইজেশন অফ ট্রেড। তো এটা ইট ইজ আ বিগ স্টেপ ফরওয়ার্ড ইন্ডিয়া আর আমেরিকার রিলেশনস এর মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।